ক্ষেত্রে বা নির্বাচন নিয়েও কিন্তু ইউনূসের সঙ্গে সংঘাত হয়েছে ওয়াকারুজ্জামান সিন্ডিকেটের এবং ওয়াকারুজ্জামান নিজেরও। ফলে সব মিলিয়ে এই ওয়াকারুজ্জামান সিন্ডিকেটের সঙ্গে যে মহড়া, ওয়াকারুজ্জামানের সেনা অর্থাৎ বাংলাদেশ সেনার সঙ্গে যে মহড়া, সেই মহড়া কি কোথাও ঘুরপথে ইউনূসের গদিচ্যুত করার একটা প্ল্যান, এই প্রশ্ন উঠছিল। কারণ আমরা এর আগেও দেখেছি সাজোয়া ট্যাঙ্ক সহ অন্যান্য ক্ষেত্রে সেটা কিন্তু বাংলাদেশে এই যে ইউনূস, সেই ইউনূসকে সরানোর জন্য একেবারে উঠে পড়ে তারা লেগেছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বাংলাদেশকে ক্যাপচার করা বা গোটা বাংলাদেশেরকে ঘিরে ফেলার চেষ্টা কিন্তু ভারত করছে এবং অন্যতম ক্ষেত্র হিসেবে মায়ানমারকে ইউজ করা হচ্ছে বা মায়ানমারকে ব্যবহার করা হচ্ছে। তার কারণ আমি ম্যাপটা একটু দেখিয়ে বলতে চাইবো যে এক্স্যাক্টলি কোন প্রজেক্ট বা কীভাবে মায়ানমার ভারতের সঙ্গে সঙ্গ দিচ্ছে আমি একটু দেখাতে চাইবো। আমি যেটা ম্যাপ দেখিয়ে বোঝানোর চেষ্টা করবো, যেটা আমি বলছিলাম যে মায়ানমারের ভূমিকা ইউজ করা হচ্ছে বাংলাদেশকে ঘিরতে। আমি একেবারে দেখুন, এই হচ্ছে বাংলাদেশের ম্যাপ, এই হচ্ছে বাংলাদেশ, এইখানে সাগর এবং নর্থ ইস্টকে তারা টার্গেট করছিল বা নর্থ ইস্টকে টার্গেট ছাড়াও ইউনূসের পতন কিন্তু এই নিয়ে আমি বারবার করে বলছিলাম যে নর্থ ইস্টকে টার্গেট করলে তারা কীভাবে টার্গেট করবে, ইউনূসকে টার্গেট করলে তারা কীভাবে করবে। এখানে দাঁড়িয়ে এই চট্টগ্রামে মার্কিন সেনারা এসে পৌঁছেছে এবং এই জায়গায় ভারত সব থেকে কাছে এবং মায়ানমার এই মুহূর্তে 120 জন সেনা মায়ানমারে গিয়ে পৌঁছেছে, ভারতীয় সেনা। সেটা কোথায়? প্রাথমিকভাবে এই মায়ানমারের এই মায়ানমারের কিন্তু একেবারে রাজধানী এবং এইখানে সেনারা গিয়ে পৌঁছেছে এবং এছাড়া এই গোটা এলাকায় তারা মহড়া চালাচ্ছে। আমি একটু বলতে চাইবো যে প্রজেক্ট কালাদান মাল্টিমোডাল যে প্রজেক্ট কালাদান মাল্টিমোডাল ট্রানজিট প্রজেক্ট, এই ট্রানজিট প্রজেক্ট কিন্তু মায়ানমারের সঙ্গে ভারতের হচ্ছে এবং এই প্রজেক্টে কি হতে পারে, এই সেভেন সিস্টার্সকে বাংলাদেশ টার্গেট করছিল পাকিস্তানের সঙ্গে নিয়ে, চীনকে সঙ্গে নিয়ে সেই সময়, সেই টার্গেট কিন্তু ফুলফিল হবে না। তার কারণ